পাকিস্তানে আমি একা বাইরে যেতে পারি কি? পাকিস্তানে একা বাইরে গিয়ে কোনো সমস্যা হয় মেয়েদের? বা একা যদি আমি বাইরে যাই সেক্ষেত্রে আমার আমার জন্য কী রেস্ট্রিকশন আছে? আমাকে কী কী পন্থাগুলো অবলম্বন করতে হবে? তো এই বিষয়গুলো তোমাদের সাথে মানে আগে ডিসকাস করা হয়নি আমার। আজকে ভাবলাম যে বিষয়গুলো নিয়েই কথা বলি, কিছু কিছু কথা তোমাদের সাথে বলি যে পাকিস্তানে আসলে আমি একা বাইরে যেতে পারবো কিনা, একা বাইরে বাইরে যেতে হলে আমাকে কী কী পন্থা অবলম্বন করতে হবে, বা আমার একা বাইরে যাওয়ার পেছনে আমার পরিবারের লোকজন আমার সাথে যেতে পারবে কিনা, বা আমি একা পুরোপুরি একা যেতে হলে আমাকে কী ধরনের ড্রেস পরতে হবে, কিভাবে আমার স্বাধীনতাকে বজায় রাখতে হবে, পাকিস্তানে কিভাবে দেখে বিষয়গুলো, বা আদৌ পাকিস্তানের মেয়েরা একা একা বাইরে বাজারে যে কোনো জায়গাতে যায় কিনা, আর আমি যদি যাই সেক্ষেত্রে আমার ব্যাপারটা কেমন হতে পারে, যেহেতু আমি একটা ফরেন দেশের মেয়ে, আমার শ্বশুরবাড়ির দিক দিয়ে কেমন রেস্ট্রিকশন আছে সেটাও আমি বলবো। দেখেন, পাকিস্তান একটা ইসলামিক মানে রুলসে গড়া একটা দেশ, কিন্তু এখানে কখনোই ইসলামের ব্যাপারগুলো যেগুলো থাকে না, যে পর্দা করেই বাইরে যেতে হয় বাধ্যতামূলক, এগুলো আসলে এখানে এরকমভাবে বলে না, ইচ্ছা মতো, নিজের ইচ্ছা মতো। তবে বেশিরভাগ ক্ষেত্রে আসলে বলে পর্দা করার জন্য, বেশিরভাগ ফ্যামিলিতে। যদি কেউ না করে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। তো এটা আসলে ব্যাপার, এখন ফ্যামিলি থেকে করাই যেতে করতেই হবে বাধ্যতামূলক, ঠিক আছে। আর হচ্ছে যে পাকিস্তানে আমি একা বাইরে যেতে পারি কিনা, আমি আসলে একা অনেকবার বাইরে গেছি। আর একা বাইরে গেলে আমাকে কোনো রকম কোনো সমস্যা ফেস করতে হয় না। আমি একা গিয়ে যে কোনো জায়গা থেকে বাজার সদাই করেও আনতে পারবো। এখানে অনেক মেয়েরা যায়, অনেক মেয়েরা একা বাজারে যায়, বাজার থেকে জিনিসপাতি কিনে নিয়ে আসে। তবে একটা ব্যাপার আছে, পাকিস্তানে কোনো মেয়ে একা বাইরে গেলে তাকে সবার আগে সুযোগ দেওয়া হয়, সে যা যা কিনবে তাকে আগে আগে চান্স দিয়ে তারপরে বাকি যারা আছে তাদেরকে কিনতে দেওয়া হয়, ঠিক আছে। তো মেয়েদেরকে আগে চান্স দেয় সবসময়, যে মেয়েরা আগে কী কিনবে, মেয়েদেরকে আগে ছাড় দিয়ে বাকি ছেলেদেরকে আসলে দেওয়া হয়, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তারপরে পাকিস্তানে মেয়েরা বাইরে গেলে মেয়েদের ক্ষেত্রে অনেক সেফলি একটা ব্যাপার থাকে, যে এটা পাকিস্তান, এটা আসলে অন্য দেশ না। তো পাকিস্তানে মেয়েদেরা বাইরে গেলে ওদের দিকে কেউভাবে তাকায় না, উল্টাপাল্টাভাবে বা উল্টোপাল্টা নজরে কেউ তাকায় না। এটা আসলে খুব ভালো একটা দিক। ওদেরকে মানে যেভাবে আমরা মনে করে থাকি যে মানে হয়তো মেয়েরা বাইরে গেলে খুব ভালো, মানে ছেলেরা অন্যভাবে দেখে ব্যাপারটা, এরকম কোনো কিছুভাবে তারা দেখে না। তাদের মেয়েদের দিকে ওরকমভাবে খারাপ ইন্টেনশন আমি আসলে এখানকার মানুষদেরকে দেখি নাই। উল্টো এখানে মেয়েরা বাইরে গেলে চোখ নিচে থাকে আর সম্মান করে, সবাই আপু আপু বলে ডাকে এইভাবে, ঠিক আছে। আর প্রয়োজন ব্যক্তিতে কেউ কারোর দিকে ব্যাড সাউন্ডও দেয় না, ইফটিজিং তো একদমই নেই। তো এই বিষয়গুলো খুব ভালো। আমি যখনই পাকিস্তানে একা বাইরে যাওয়া হয়েছে তখনই আমি দেখেছি বিষয়গুলো, ফেস করছি বিষয়গুলো এরকম না, ঠিক আছে। তো পাকিস্তানে মেয়েরা সম্পূর্ণ নিরাপদভাবে ঘুরতে পারে, তাদের সব রকম স্বাধীনতা দেওয়া আছে। তবে সব পরিবার থেকে তো আর বাইরে যাওয়ার দরকার হয় না। যেসব পরিবার আসলে দরকার আছে বাইরে যাওয়ার, যে আজকে কেনাকাটা করতে হবে, আমাদের মেয়েকে পাঠাতে হবে বাইরে, সেক্ষেত্রে যায়। কিন্তু সবার তো আর বাইরে সবসময় যাওয়ার দরকার পড়ে না, কারণ বাইরে সবসময় জিনিসের দরকার হয় না পরিবারের। যখন দরকার হয় তখন তাদের মেয়েকে পাঠায় দেয়, যখন দরকার হয় না তখন যায় না, ঠিক আছে। তবে পরিবারের ছেলে বেশি থাকলে মেয়েদেরকে বাইরে যাওয়ার দরকার হয় না, ঠিক আছে। এটা এরকম একটা ব্যাপার। এটা তো আমাদের বাংলাদেশেও হয়, যে মেয়েরা আসলে মানে যদি ছেলে মানুষ বাড়িতে বেশি থাকে তখন সেক্ষেত্রে মেয়েদেরকে বেশি যাওয়ার দরকার নেই, তখন ছেলে মানুষ সব কিছু করে থাকে, সংসার যা যা কেনাকাটার দরকার, যা যা দায়িত্ব সব মানে তারাই পালন করে, ব্যাপারটা এরকম। আর পাকিস্তানে যদি আপনারা ঘুরতে আসেন তো সেক্ষেত্রে আপনারা এখানে অনেক মেয়েদেরকে দেখতে পারবেন যারা বাইরে অফিসে কাজ করতেছে, স্টাডি করতেছে। এখন এখানে মেয়েদের সব রকমের সুযোগ আছে, মেয়েরা সব রকমের রাজনৈতিক ব্যাপারেও হাত দিচ্ছে, অনেক রাজনীতিতে মেয়েদেরকে এখন অনেক হাতে দেখা যায়, ঠিক আছে। আর আমি কোথাও যদি যাই আমি সম্পূর্ণ সেফ, পাকিস্তানে যেখানে যাব সবখানেই আমি সেফ। এখানে আসলে সব রকম সুযোগ সুবিধা আছে, সেফলি, একদম সেফলি একটা ব্যাপার থাকে না, সেটা এখানে আছে। আমি যাই খুশি করি আমি সম্পূর্ণ সেফ পাকিস্তানে, ঠিক আছে। অন্য অন্য কোনো কারণ হলো কি না হলো তা বলবো না, বাট এটাই বলবো যে আমি এখানে সম্পূর্ণ সেফ। তারপরে একটা কথা আছে, পাকিস্তানে আমি যে কোনো বাজারে বা যে কোনো পাড়া প্রতিবেশীর বাসায় গেলেও সেক্ষেত্রে আমি যদি কোনো পাড়া প্রতিবেশীর বাসায় যে বসি সেক্ষেত্রে দেখা যাবে যে যদি ওই পরিবারে কোনো ছেলে থাকে তাহলে সেই ছেলেটা ওখান থেকে উঠে যাবে, মানে আমাকে মেয়েদের সাথে কথা বলার সুযোগ করে দিবে। মানে মেয়েদের সামনে কোনো ছেলে রিলেটিভও খুব একটা আসে না, ঠিক আছে। তাহলে ভাবেন যে বাড়ির মধ্যেই মানে কেউ কাউকে দেখে না, আর বাইরে গেলে কী দেখবে। অনেক সময় ব্যাপার থাকে না যে না বাড়িতে হয়তো ভদ্র কিন্তু বাইরে গেলে অবশ্যই মেয়েদেরকে ব্যাটসাউন্ড, এরকম কোনো ব্যাপার না। সবাই আসলে নিজের ভালোবাসার মানুষ, হাজব্যান্ড ওয়াইফ, এদের মধ্যে সময়গুলো বেশি কাটাতে পছন্দ করে, তারা কখনোই বাইরের মেয়েদের দিকে ভাবে দেখে না। আর সবার সাথে সবার বিয়ে ঠিক করায় থাকে ছোটোবেলা থেকে, যে মামার মামার মেয়ে, খালার মেয়ে, এরকমভাবে তাদের বিয়ে ঠিক হয়, ফ্যামিলিগতভাবে বংশ পরম্পরায় তাদের বিয়ে চলে আসতেছে, ঠিক আছে। তাদেরকে বাইরের সমাজেও বিয়ে কম কম দেওয়া হয়, নিজেদের মধ্যেই হয় বিয়ে শাদী সব কিছু। ওদের আসলে বাইরে খুব একটা বিয়ে হয় না, সব সম্পর্কের মধ্যে বিয়ে টিয়ে সব কিছু, ঠিক আছে। তো আপনারা যারা পাকিস্তানে আসবেন একা একা ঘুরতে পারবেন, অনেক ট্যুরিস্ট আপুদের আসলে কথা ছিল যে পাকিস্তানে একা একা আসবো, ঘুরতে পারবো কিনা। হ্যাঁ, সবাই ঘুরতে পারবে, এখানকার মেয়েরাও ঘুরতে পারে, কোনো সমস্যা নেই, এরকম কোনো রেস্ট্রিকশন নাই যে পাকিস্তানে মেয়েরা বাইরে ঘুরতে পারবে না, ঠিক আছে। সব কিছু করতে পারেন পাকিস্তানে এসে আপনারা যারা যারা আসেননি।
একবার হলে দেশটাতে ঘুরে যাবেন, তাহলে বুঝতে পারবেন। যেহেতু আমি ফ্রিলি ভিডিও বানাচ্ছি, ঘুরতে পারতেছি, আপনারা আমাকে দেখেই বুঝতে পারতেছেন যে আমি কোনো রেস্ট্রিকশনের মধ্যে আছি কিনা, তাহলে আপনাদেরও আসলে কোনো সমস্যা হবে না। থ্যাংক ইউ।